এই ছেলে, তুমি এই ফকিন্নিটাকে ম্যাম কেন বলছো? এটা কিসের পেপার? আপনি কাকে কি বলছেন? আমি বলছি। রিক্সা যাবেন? যাবো বাবা। কোথায় যাবেন? নিরালা মোড়ে যাবো। যাবো। ভাড়া ভাড়া কত? 50 টাকা ভাড়া বাবাজি। কি? আপনার মাথা ঠিক আছে? আপনার মাথা কি সমস্যা? নিরালা মোড়ে 50 টাকা ভাড়া মানে কি বলছেন আপনি? দেখেন, সংসার চালাতে গেলে বোঝেন তো। ঠিক আছে, আপনি 40 টাকা দিয়েন। আরে চুপ করেন। বড় লোক দেখলেই টাকা বেশি চাইতে মনে চায় না? বাবাজি, আমার একটা ছেলে ভার্সিটিতে পড়ে, তার লেখাপড়া করার জন্য অনেক টাকা লাগে। আমি তো বেশি চাইনি, 10 টাকা বেশি চেয়েছি। আপনার পরিবারের কথা শুনতে আসেনি আমি। আমি আপনাকে বলেছি আপনি যাবেন কিনা, ভাড়া কত। উল্টো আপনি বেশি ভাড়া চাইছেন আর বড় বড় কথা বলছেন। আপনি ছেলে কোন ভার্সিটিতে পড়ে? আরে যারা রিক্সা চালিয়ে খায় তাদের সন্তানদের পড়াশোনা করতে হয় না। আপনার ছেলে পড়াশোনা করে না? আরে আপনার ছেলেকে পড়াশোনা করে কি করবেন? কি করাবেন? সে কি জজ ব্যারিস্টার হবে? হ্যাঁ, রিক্সা যারা চালিয়ে খায় তাদের সন্তানরা রিক্সা চালকই হওয়া উচিত। মানুষের বাড়িতে কাজ করে কাজ কামলা দিয়ে কাজ, শুই পারে কি করুক। এই যে আমার বাবার অনেক টাকা, আমি নিজেই ভালো কিছু করতে পারতেছি না পড়াশোনা করে। আর আপনি রিক্সা চালিয়ে আপনার ছেলেকে পড়াশোনা করে বড় কিছু করাইতে চাচ্ছেন না? পাগল হয়েছেন? মাথায় সমস্যা আপনার? হ্যাঁ বাবাজি, সত্যি আমার ছেলেটাকে আমি ভার্সিটিতে পড়াচ্ছি। আমার যত কষ্ট হয় হোক, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করব বাবা। আপনি মহিলা মানুষের রিক্সা চালানো লজ্জা করে না? বাবাজি, লজ্জা কেন করবে? আমি তো চুরি করছি না। আপনি কথা বেশি বলেন। যান এখান থেকে চলে যান। আলতু মহিলা কোথাকার। মহিলা মানুষ রিক্সা চালায় আবার বড় বড় কথা বলে। যান, সময় নষ্ট করে দিল। বাই মামা, জানাও। পায়ে ব্যথা হয়ে গেছে, একটু দাঁড়াই। আচ্ছা আসো। আচ্ছা, ভার্সিটি লাইফ তো শেষ করলাম, এখন একটা চাকরি বাকরি খোঁজো। বোঝোই তো, বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। হ্যাঁ, চাকরির জন্য তো চেষ্টা করতেই হবে। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাবো। রেজাল্ট তো খুব একটা খারাপ না, রেজাল্ট যখন ভালো চাকরি পেয়ে যাবো, চিন্তা করো না। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে সেটা তো কখনোই বললে না। আমার বাড়িতে শুধু আমার মা আছেন, আর কেউ নেই। তার সাথে তো কখনো পরিচয় করিয়ে দিলে না। কবে পরিচয় করিয়ে দিবে বলো? আমি আমি পরিচয় করে দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে সেভাবে সময় হয়নি। মাও তো ব্যস্ত থাকেন। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি আর কোনো দুশ্চিন্তা করছি না। আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকলাম। আচ্ছা, তুমি কিন্তু খুব অনিয়ম করো। তুমি বন্ধু বান্ধবের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দাও, বাইরে রোদে রোদে ঘোরো, না ঠিক মতো খাওয়া দাওয়া করো, না ঠিক মতো ঘুমাও। এরকম অনিয়ম করলে কি চলবে বলো? চাকরির জন্য তো একটু পড়াশোনা করলে পারো, তাও তো করো না। এখন থেকে আমার সব কথা কিন্তু তোমার শুনতে হবে, কারণ ভবিষ্যতে আমি তোমার ওয়াইফ। মনে থাকবে? জি ম্যাম, আপনার কথা মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আসো। চলো। চাচি আম্মা, আপনি এই বয়সে রিক্সা চালাচ্ছেন না? বাবা, ওই আমার ছেলেটা পড়াশোনা করে, পড়ার জন্য অনেক খরচের দরকার। তুমি কি করবো বাবা, আমার ছেলেটা ভার্সিটিতে পড়ে। আমি চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক। বাবাজি, এখানে? জি আন্টি, এখানে নামাই দেন। আচ্ছা, ভাড়া কত আন্টি? 40 টাকা। বাবাজি, আমার কাছে খুচরা নেই। খুচরা দিতে হবে না আন্টি, আমি আপনাকে খুশি হয়ে দিছি। বাবাজি, বাবাজি তুমি অনেক বড় হব। ঠিক আছে, দোয়া করবে। অবশ্যই।
对双饼头加手，我আরো 230 টাকা লাগবে। না, বসে থাকলে হবে না, আমাকে আবার গাড়ি চালাতে হবে। আমাকে বাসায় নামিয়ে দিয়েই কিন্তু তুমি বাড়িতে যাবে, একদম দেরি করবে না। ঠিক আছে, চলো। ওই যে একটা রিক্সা। হ্যাঁ, দেখো। এই সে যাবে? হ্যাঁ মা, যাবো। দীপ্ত, এই রিক্সা পেয়েছে, আসো। ওঠেন, চলো। আচ্ছা, আমরা অন্য একটা রিক্সায় যাই না? মহিলা মানুষের রিক্সায় যাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না। চলো অন্য রিক্সা যাই। আরে দীপ্ত, তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এ কেমন ধরনের কথা বলছো? আর তাছাড়া তুমি কবে থেকে নারী পুরুষের ভেদাভেদ করা শুরু করলে? তুমি একজন মহিলা মানুষ তো কি হয়েছে? এটা তো মোটরের রিক্সা, চালাতে তো আর কষ্ট হয় না। আর তাছাড়া উনি হয়তো অসহায়, তাই জন্য রিক্সা চালিয়ে খাচ্ছে। চুরি ডাকাতি করে তো খাচ্ছে না, কারো কাছে তো হাত পাচ্ছে না। আমরা যদি ওনার রিক্সায় যাই তাহলে ওনার একটু উপকার হবে। এত কথা বলো না তো, চলো। ঠিক আছে। এখানে চাপ। আরে গেটের সামনে গেলে ভালো হতো না? এখানে থামলে কেন? আরে গেটের সামনে সিসি ক্যামেরা আছে, বাসার ড্রয়িং রুমে বড় একটা মনিটরে সব সময় চলে, কেউ দেখে ফেললে প্রবলেম হবে। আচ্ছা। তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? রোদে ঘোরাঘুরি না করে তাড়াতাড়ি বাসায় যাও, আর বাসায় গিয়ে চাকরির প্রস্তুতিটা নাও। তাড়াতাড়ি চাকরি পেতে হবে তো, নাকি? ঠিক আছে। ঠিক আছে। তোমাকে আমি কতবার বলেছি তুমি রিক্সা নিয়ে বাইরে বের হবে না, তুমি তারপরে রিক্সা নিয়ে বাইরে কেন বেরোছো? তুমি কি বোঝো না মানুষজন দেখলে আমার মান সম্মান থাকে না? আর তুমি একটা মহিলা মানুষ, তুমি এভাবে রাস্তাঘাটে যদি রিক্সা নিয়ে, আমার মান সম্মানই থাকে না। আমি তো তোকে বলেছি আমি রিক্সা চালানো ছেড়ে দেব, আমাকে আর কয়টা দিন সময় দে। আচ্ছা, তুই আমার রিক্সায় কেন উঠতে গেলি? বাবা, তোর সঙ্গে ওই মেয়েটাকে? তুমি ওনাকে কি বলে ডাকলে? না মানে, কি মানে মানে করছো? কথা বলো। মা, আমি বলছি আমি দীপ্তর মা। এই, উনি কি বলছে? উনি যা বলছে সব কি সত্যি? হ্যাঁ, উনি আমার মা। উনি যেটা বলছে সত্যই বলছে। উনি রিক্সাওয়ালি, আর আমি রিক্সাওয়ালির একজন ছেলে। কি, একটা রিক্সাওয়ালির ছেলের সাথে আমি এতদিন প্রেম করেছি? তার মানে তুই এতদিন আমাকে ঠকিয়েছিস? ছি, এখন আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যে তোর মতো একটা ফকিনীর সাথে আমি এতদিন ধরে প্রেম করেছি। তোর সাহস কি করে হয়? তুই একটা রিক্সাওয়ালির ছেলে, একটা ফকিনীর বাচ্চা হয়ে তুই আমার সাথে প্রেম করিস? না, আসলে তুমি যেমনটা ভাবছো তেমনটা না। আমি তোমাকে বলতেই চেয়েছি না, কিন্তু আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তুমি কি ভাববে কি না ভাববে সেটা ভেবে আমি এখনো তোমাকে বলিনি। তুমি আজকে যখন জেনেই গেছো, ভালোই হয়েছে। আসলে আমি একজন রিক্সাওয়ালির ছেলে, কিন্তু আমি পড়ালেখা করছি। তুমি কোনো চিন্তা করো না, আমি একদিন চাকরি পাবো। আর আমার মা সবসময় রিক্সাও চালাবে না। আমি মাকে বারণও করেছি, কিন্তু মা কোনোভাবে আমার কথা শোনে না। কেন যে শোনে না আমি সেটা জানি না। তবে আমি তোমাকে ভালো রাখবে। আমি এখন বুঝতে পেরেছি আমার বাবার অনেক টাকা, আর সেই টাকার লোভে তুই আমার সাথে সম্পর্ক করেছিস। তোকে যে কি করতে মন চাচ্ছে, ইচ্ছে করতেছে তোদের দুইটাকে। মিথিলা, বাবা কি করছিস? ও নয় ভুল করেছে, তুই ওকে বুঝিয়ে বল। তোদের দুজনকে মন চাচ্ছে কি জুতা পেটা করলে আমার শান্তি হবে না। আজকের পর থেকে তোর সাথে কোনো রিলেশন থাকবে না। তোদের দুটোকে যদি আমার চোখের সামনে দেখি না, তাহলে খবর আছে। তুমি বসো, আমি চালাচ্ছি। আরে তুই
তুই এখানেও চলে আসছিস? কি ব্যাপার, তুমি ওনাকে আগে থেকে চেনো নাকি? হ্যাঁ, ওই যে তোমাকে বলেছিলাম না একটা ছেলের কথা, তার মা। ও আচ্ছা, এটাই হচ্ছে ওই বাটপারটার মা। দেখো না, এরা তো এরকমই, খাই রিক্সা চালিয়ে আবার ছেলেকে নাকি ভার্সিটিতে পড়ায়। আসলে কি জানো, ভার্সিটিতে পাঠায় যাতে বড় লোকের মেয়েদেরকে পটাতে পারে, আর তাদের সাথে সম্পর্ক করে যাতে তাদের সম্পত্তিগুলো আত্মসাৎ করতে পারে। হ্যাঁ, তাই তো দেখছি। এসব বাটপারদের রিক্সায় ওঠাটাও মহাপাপ। এই, আপনি এখান থেকে যান তো, আমরা আপনার রিক্সা যাবো না, যান এখান থেকে। চলো তো। কি হয়েছে রে বাবা, মন খারাপ করে বসে আছিস কেন? ওই মেয়েটার কথা মনে পড়ছে? তুই মন খারাপ করিস না, আমি ওই মেয়েটাকে গিয়ে বুঝিয়ে বলবো, দেখিস ও আমার কথা শুনবে। ওর বাবা, তোর জন্য ডিম ভাজি করেছি, ভাত খেয়ে নিবি। না, আমার খেতে ইচ্ছে করছে না। ও আমাকে অপমান করেছে, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো, এই দুঃখ আমি কোথায় রাখবো মা? আহ বাবা, তুই এসব কথা বাদ দে তো, তুই আমার উপর ভরসা রাখ, দেখবি ওই মেয়ে অবশ্যই আসবে। ওঠ, তোর জন্য ডিম ভাজি করেছি, ভাত খেয়ে নিবি, ওঠ। মিথিলা, মা, আমি তো ওর কাছে যাচ্ছিলাম। কেন? আপনি আমার কাছে যাচ্ছিলেন কেন? মা, আমার ছেলে তোমার জন্য খাওয়া দাওয়া করছে না, ও যেন কেমন হয়ে গেছে। তুমি আমার ছেলেটার সঙ্গে এরকম করো না, আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে। আমার ছেলে তো পড়াশোনা করছে, দেখবে ও একদিন অনেক বড় হবে, ওকে তুমি ক্ষমা করে দাও মা। এই, তোর ছেলের কি হয়েছে না হয়েছে সেটা আমাকে কেন বলতে এসেছিস? তোর ছেলে আমার সাথে যা করেছে, তারপর আমি ওকে ক্ষমা করব কিভাবে? আর তুই তার হয়ে সাফাই গাইতে এসেছিস? মারে, আমার ছেলে একটা ভুল করে ফেলেছে, তার জন্য তুমি ওকে এত বড় একটা শাস্তি দিও না। আমি তো জানি তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসতে, আমার ছেলের ভুলের কারণে তোমরা অনেক দূরে চলে গেছো। আমার ছেলের ভুলটা ক্ষমা করে দিয়ে দেখো না তোমরা আবার এক হয়ে যেতে পারো কিনা। তোর ছেলে আমার সাথে যা করেছে, তারপরে তোর ছেলের কি হলো না হলো সেটা তো আমি দেখতে যাব না, আমার কাছে কেন এসেছিস? মা, আমার ছেলেটা খাওয়া দাওয়া করছে না, একেবারে চুপ হয়ে গেছে। আমি মা হয়ে কতটা সহ্য করতে পারি বলো? দেখো না মা, আমার ছেলেকে ক্ষমা করে দিয়ে তোমরা আবার এক হয়ে যেতে পারো কিনা। এবারের মতো তোকে ক্ষমা করে দিচ্ছি, শুধু তুই একজন মা বলে। দ্বিতীয়বার যদি তুই আমার সামনে এসেছিস তাহলে কিন্তু খবর আছে। মা, বাবা, আজকাল দেখছি রিক্সাওয়ালিরাও অনেক মডার্ন হয়ে গেছে। এই, তুই সেই বাটপারটার মা না? আর কাকে কি বলছি, তুই তো একটা বাটপার, তা নাহলে কি ছেলে আমার সাথে এরকম চিট করতে পারতো? যাই হোক, এই শাড়ি গয়না কোথা থেকে এনেছিস? কারোর কাছ থেকে বাটপারি করে এনেছিস নাকি চুরি করে এনেছিস? যাই হোক শোন, আমি এই অফিসে এসেছি, এটা অনেক বড় অফিস জানিস তুই, এখানে আমি ইন্টারভিউ দিতে এসেছি, চাকরিটা মনে হয় আমার হয়ে যাবে। আর শোন, তুই এখানে থাক, যাওয়ার সময় কিন্তু আমি তোর রিক্সাতে করেই যাব, মনে থাকে যেন। ম্যাম, এই পেপারটা এমার্জেন্সি সাইন করা লাগতো। তোমাকে না বলেছি অফিসের বাইরে আমাকে দিয়ে কোনো সই করাবি না? ঠিক আছে, দাও। এই ছেলে, তুমি এই ফকিন্নিটাকে ম্যাম কেন বলছো? এটা কিসের পেপার? আপনি কাকে কি বলছেন? আমি বলছি,
তুই এখানে? নাও, বড় বাটপারের আগমন। আর এসব পোশাক কোথা থেকে নিয়ে এসেছিস? ধার করে নাকি চুরি করে? উনি কোনো রিক্সাওয়ালি নন। আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছেন সেখানকার মালিক উনি। অবাক লাগছে? অবাক লাগাটাই স্বাভাবিক। আপনি জানতেন উনি একজন রিক্সাওয়ালি, আমি তার ছেলে। উনি কি করে এই বড় কোম্পানির মালিক হবেন? আমার মা রিক্সা চালাতেন ঠিকই, কিন্তু উনি একজন শিক্ষিত নারী ছিলেন। আমার বাবা ছিল না। উনি আমার মা, উনি আমার বাবা ছিলেন। আমাকে বাবার অভাব কখনো বুঝতে দেননি। রিক্সা চালিয়ে হলেও উনি আমাকে পড়ালেখা শিখিয়েছেন। উনি শিক্ষিত ছিলেন, ওনার ছেলেও শিক্ষিত। তাহলে আপনি ভাবলেন কি করে যে সারা জীবন রিক্সা চালিয়ে খাবো? অবশ্যই সব রিক্সা চালানো, অটো চালানো, ডেলিভারির কাজ করা, এগুলো কোনোটাই ছোট না। সব কাজই ভালো যদি সেটা সৎ পথে করা হয়। আমরা সৎ ছিলাম, শিক্ষিত ছিলাম, আমাদের ভাগ্যের উন্নতি হয়েছে। আমার মা একটা ছোটখাটো চাকরি পায়, সেই চাকরি থেকে আস্তে আস্তে প্রমোশন পায়, তারপরে ক্ষুদ্র ঋণ নিয়ে ছোট্ট একটা ব্যবসা শুরু করে। আজকে আমার মা এই কোম্পানির মালিক। কার ভাগ্য কখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমরা কেউ বলতে পারি না। মানুষ নিয়তির কাছে অসহায়, তাই তো অভাবে পড়ে মানুষ অনেক কিছুই করে। যেমন আমার মা আমাকে মানুষ করার জন্য রিক্সা চালাতেন, কিন্তু সারা জীবন যে তিনি রিক্সা চালাবেন এমন কোনো কথা না। তিনি একজন শিক্ষিত নারী ছিলেন, তাই আজকে তার ভাগ্যের উন্নতি হয়েছে। আর আপনি আজ তার কাছে এসেছেন চাকরি চাইতে। দেখুন, আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তবুও আমি আজ বলছি আমি অনেক লজ্জিত। যদি সম্ভব হয় আপনারা আমাকে ক্ষমা করে দিন, আর আমাকে একটা সুযোগ দিন। আসলে আমার চাকরিটা খুবই প্রয়োজন। আচ্ছা, তুমি যে আমাদের কাছে চাকরি চাইছো, এত কিছু করার পরেও তোমার কি একটু লজ্জা লাগছে না? থাক বাবা, কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়ায় না। ওকে ক্ষমা করে দে। শোনো, তোমার একটা উপকার আমি করতে পারি। আমি তো নারী, তাই আর একটা নারীকে আমি অবমূল্যায়ন করব না। তোমাকে আমার ছেলের বউ বানাতে চেয়েছিলাম, সেই স্বপ্নটা আর দেখো না। পারলে নিজেকে শুধরানোর চেষ্টা করো। যাও, ফাইলটা জমা দিয়ে এসো।